আছে মরণ ফাঁদ। এই রাস্তার কন্ট্রাক্টরের কাছে জিজ্ঞেস করলেই তারা বলে যে আলী চাঁদার দাবি করেছে তাই কন্ট্রাক্টর করাইছে। আমরা কন্ট্রাক্টরকে খুঁজে পাই নাই। এই আলী এবং পাখি। আমরা ইয়ানো সাহেবকে বলেছি, আমি ওসি সাহেবকে বলেছি এই রাস্তাটা মরণ ফাঁদ। স্কুলের ছাত্ররা সাইকেল নিয়ে আসতে গেলে ওই কুয়ার পার উঠে সাইকেলের চাকা থেকে পড়ে অনেকেই আহত হয়েছে, অনেকেই কেটে গেছে। যারা আহত হয়েছে আমি তাদেরকেও আপনাদের দেখাতে পারবো ইনশাআল্লাহ। এই রাস্তাটা এভাবে পড়ে আছে দীর্ঘদিন। এই এলাকার মানুষের ভোগান্তির শেষ নেই এই রাস্তার কারণে। কিন্তু আমরা শুনতে পেয়েছি আব্দুল সামাদ খান পাখির চাঁদাবাজির ভয়ে এই কন্ট্রাক্টর পালাতক হয়েছে। প্রিয় সাংবাদিক ভাইরা, এরপরে আমরা যেটা কুমারখালীর ইথারে ভাসে, যেটা কুমারখালীর সমস্ত মানুষের মুখে মুখে একটা কথা, জগন্নাথপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহের বাকি বাদশা, তাকে জোর করে উঠাই নিয়ে এসে আমরা শুনেছি তার কাছ থেকে 1.5 লক্ষ টাকা নেওয়া হয়েছে। আমাদের সদক ইউনিয়ন বা জগন্নাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক খানের মোটরসাইকেল ছিনতাই করা হয়েছে। এগুলো আমরা সব শুনতেছি। এটা ইয়ার নেতৃত্বে, আব্দুল সামাদ খান পাখির নেতৃত্বে। প্রিয় সাংবাদিক ভাইরা, এরপরে সবচাইতে ন্যাক্কারজনক যে কাজটি হচ্ছে, বর্তমান সময়ে অপারেশন ডেভিল হান্ট চলতেছে, আপনারা তো জানেন। এইটাকে পুঁজি করে বিভিন্ন লোকের কাছে গিয়ে তারা হুমকি দিচ্ছে যে তোমার নামে মামলা আছে, তোমার নামে লিস্ট করা হয়েছে, যদি আমাদের টাকা দাও তাহলে এই লিস্ট আমি কেটে দেবো। এমনি ভাবে বিভিন্ন লোক হুমকি চাঁদা দাবি করা হচ্ছে। যারা চাঁদা দিচ্ছে না তাদেরকে পুলিশ নিতে ধরানো হচ্ছে। পুলিশ সমন্বয়ক যা পুলিশ চাচ্ছে, সমন্বয়কের জন্য পুলিশ দিতে বাধ্য, কিন্তু সে সমন্বয়কের আড়ালে আওয়ামী লীগের, ছাত্রলীগের ক্যাডার, এইটা কেন কুমারখালী বা জেলার সমন্বয়করা বুঝতে পারলো না, এইটাই আমাদের দুঃখ। প্রিয় সাংবাদিক ভাইরা, এই অবস্থা যদি কুমারখালী চলে তাহলে কুমারখালী সাধারণ মানুষের বাস করা কঠিন হয়ে যাবে। আমরা সাংবাদিকদের বিভিন্ন প্রোগ্রামে আমি নিজে দাবি করেছি যে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন, এই চাঁদাবাজির ব্যাপারে আপনারা সংবাদ পরিবেশন করেন, আপনারা সহযোগিতা করেন। প্রিয় সাংবাদিক ভাইরা, এই প্রেক্ষিতে এলাকাবাসী মনে করে যে এই আব্দুল সামাদ খান পাখি। আর একটা বিষয় আমরা জানতে পেরেছি, নীরবে হিন্দুদের বাড়িতে বাড়িতে গিয়ে গোপনে তাদের কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছে এবং বলা হচ্ছে বাড়িঘর বুলডোজার দিয়ে ঘুরাই দেবো, বাড়িঘর বুলডোজার দিয়ে ঘুরাই দেবো। এবং আমরা এটাও শুনেছি আব্দুল সামাদ পাখি ভাঙার জন্য বুলডোজার ভাড়া করেছে। 21,000 টাকা দিয়ে বুলডোজার ভাড়া করেছে। আওয়ামী লীগের এক নেতা আমাকে রিং করে বলেছে যে 21,000 টাকা দিয়ে আব্দুল সামাদ পাখি বিভিন্ন বাড়ি ভাঙার জন্য বুলডোজার ভাড়া করেছে। এবং এই হুমকি দিয়ে হিন্দু ভাইদেরকে, আমাদের দেশের হিন্দু ভাইরা খুব নিরীহ প্রকৃতির মানুষ, তাদেরকে হুমকি দুমকি দিয়ে তাদের কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছে। আমরা এই অবস্থায়, আমরা কুমারখালীর মানুষ, আমরা কুমারখালীর মানুষদের নিয়েই রাজনীতি করি। এজন্য আমাদের এটা অন্তরে ব্যথা লেগেছে, সাধারণ মানুষের প্রতি এইভাবে নির্যাতন এটা চলতে পারে না। এজন্য আমি সাংবাদিক ভাইদের কাছে আবেদন জানাতে চাই, অনুরোধ জানাতে চাই, এরকম ন্যাক্কারজনক অবস্থা থেকে, আর এই অবস্থা সৃষ্টি করতেছে এই আব্দুল সামাদ খান পাখি, তার ছেলে সমন্বয়কদের সদস্য সচিব। এইটাকে ভাঙাগে, এইটাকে পুঁজি করে, এইটাকে শক্তি হিসাবে ব্যবহার করে সাধারণ মানুষের উপরে এই চাঁদাবাজি করা হচ্ছে। আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা এই সবাই মিলে আমরা দাবি করতেছি, আসাদুজ্জামান খান আলী 3 আগস্ট পর্যন্ত ছিল পৌর ছাত্রলীগের সদস্য, সাংগঠনিক সম্পাদক। এই আওয়ামী লীগের, ছাত্রলীগের, ফ্যাসিস্টদের যে সাংগঠনিক সম্পাদক, যে সংগঠন নিষিদ্ধ, সেই সংগঠনের একজন দায়িত্বশীল কি করে সমন্বয়কদের সদস্য সচিব হয়, এটা আমার ভাইদের সমন্বয়কদের কাছেও আমাদের প্রশ্ন। আমি বলতে চাই, আসাদুজ্জামান আলীকে সমন্বয়কদের সমস্ত পদ থেকে বহিষ্কার করতে হবে। এটা আমার দাবি না, এটা এলাকার আপামর জনতার দাবি। আপনারা কি বলেন? দাবি কিনা? এলাকার সমস্ত মানুষের দাবি যে আসাদুজ্জামান খান আলীকে সমন্বয়কদের সকল পদ থেকে বহিষ্কার করতে হবে। যদি না করা হয়, আমরা এই যে সব রাজনৈতিক দল এখানে আছি,
আমরা সবাই বসে আমরা প্রয়োজনে কঠোর কর্মসূচি দেবো কুমারখালীর জন্য। আমরা কুমারখালীতে কোনো চাঁদাবাজি, কোনো অন্যায়, কোনো জুলুমবাজি করতে দেব না। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা কষ্ট করে আমাদের এই সমাবেশে এসেছেন। আর আরেকটা কথা, অবিলম্বে এই সন্ত্রাসী অস্ত্র ব্যবসায়ী, অস্ত্রবাদ পাখি আজকে অস্ত্র সহ পোস্ট করেছে। সেই পোস্ট আমাদের কাছে আমরা আপনাদের দেব। কি করে সাহস হয় একটা স্বাধীন দেশে এখনো অস্ত্রের মহড়া দেয়? আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে এই আব্দুল সামাদ পাখিকে গ্রেফতার করতে হবে, না হলে আমরা নিঃসন্দেহে কঠোর কর্মসূচি দেবো এর বিরুদ্ধে। সাংবাদিক ভাইরা, আপনারা কষ্ট করে আমাদের এই সাংবাদিক সম্মেলনে এসেছেন। আমাদের পক্ষ থেকে, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের মুবারকবাদ জানাই। আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মেসেজটা ওনাদের বাড়িতে একটা এটার সাথে আপনাদের সম্পৃক্ততা আছে কিনা আপনাদের দোষারোপ করা হচ্ছে? আমি বলবো এটা আসলে এই 1, 2, 3 নম্বরের মানুষগুলো এত অতিষ্ঠ। আপনারা বলেন, একজন মহিলা যদি ঝাঁটা নিয়ে ওর বাড়িতে যায় তাহলে এটা কি ক্ষোভের বহিঃপ্রকাশ কিনা? আমি শুনেছি যে কোনো এক মহিলা বটি হাতে করে গেছে ওর বাড়িতে। একজন মহিলা যখন বটি হাতে করে একজনের বাড়িতে হানা দেয় তাহলে তার ক্ষোভ কতখানি ছিল? এটা কোনো রাজনৈতিক দল বা কারুর প্ররোচনায় হয় নাই। এটা হয়েছে, আমি একটু বলি, এটা হয়েছে সাধারণ জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ। আমাদের দোষারোপ করা হচ্ছে, আমাদের কাউকে ভিডিও ফুটেজে আপনারা পালেন, আমরা তার বিরুদ্ধে আমি যখন এই অফিসে ছিলাম, আমার লুৎফর ভাই ছিল, ওসি সাহেব ছিল এখানে ওসি সাহেব স্বয়ং বসা ছিল, আমাদের সবুজ ছিল, হাজি মোদার হোসেন মামা ছিল, আমাদের আব্দুল হাসান শমশের ভাই ছিল, আমরা এখানে ছিলাম, আমরা এই অফিসেই অবস্থান করছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লুৎফর রহমান, থানা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান সদর ইউনিয়ন পরিষদ। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, কুমারখালী রাজনৈতিক এবং ধর্মীয় সম্প্রীতি সারা বাংলাদেশের মধ্যে উদাহরণ। তার প্রমাণ 5ই আগস্ট সারা বাংলাদেশে অনেক ম্যাসাকার হয়েছে, অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে, কিন্তু থানা সহ কুমারখালীতে থানায় এবং বাজার এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের বাড়িতে বা তাদের ব্যবসায়িক স্থাপনায় প্রতিষ্ঠানে কোনো রকম অঘটন আমরা ঘটতে দেই নাই। আমরা বাংলাদেশ জামাত ইসলামের নেতা আফজাল হোসেন এর নেতৃত্বে এবং আমি বা আমার দলের নেতৃত্বে আমরা সেগুলো মোকাবেলা করেছি। কারণ আমাদের উপর আমি ফ্যাসিস্ট যে অন্যায় অত্যাচার করেছে 17 বছর, সেটা বর্ণনা দেওয়ার মতো না। আমার নামেও 13টা কেস, আমার বাড়িতে আক্রমণ, আমার বিক্রিতে আক্রমণ, আমার জমি দখল সহ আমাদের সাথে যারা আছে জামাত ইসলাম এবং বিএনপি সব, এমন কোন নেতা নেই যার বিরুদ্ধে একাধিক কেস নেই। তারপরেও আমরা 5ই আগস্টের পরে তাদের প্রতিশোধ নিতে যাই নাই, কারণ আল্লাহ তাআলা মজলুমের দোয়া কবুল করেন। তাদের পতন ঘটেছে, আমরা তাও এলাকায় ছিলাম, কিন্তু তারা এলাকায় থাকতে পারে নাই। এই জন্য কুমারখালীতে বিশেষ করে আমরা ধর্মীয় সম্প্রতি 5ই আগস্টের পরে আমরা তাদের কাছ গেছি, আমরা মিটিং করেছি। কুমারখালীতে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই সংখ্যালঘুদের এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দদের। কিন্তু এই আব্দুল সামাদ পাখি 15 বছর এই এলাকায় ছিল না। সে আমাদের বিএনপির কথা বলে,
বিএনপির কোন দলীয় পদে সে নাই। থানা এবং পৌরসভা, আমার পৌরসভার আহ্বায়ক সাহেবও আছেন, উনিও জানেন এইরকম কোনো পদে নেই। তাহলে বিএনপির নাম ভাঙাইয়ে যদি চাঁদাবাজ, লুটতরাজ বিভিন্ন অপকর্ম করে, তার দায়িত্ব আমরা নিব না। এই জন্য সে তার ছেলে সমন্বয়কের সদস্য সচিব শুনেছি, কিন্তু সে আওয়ামী লীগ ছাত্রলীগের রানিং কমিটির পৌরসভার সাংগঠনিক সম্পাদক। সে কেমন করে সদস্য আন্দোলন সংগ্রামেও তাকে আমরা পাই নাই। আমরা প্রত্যেকটি 17 বছরে 15 বছরের যে আমাদের বিএনপি বা জামাত ঘোষিত যে আন্দোলনের ডাক দিয়েছিল, সেই আন্দোলনে আমরা কুমারখালী সহ খুলনা, রাজশাহী, ফরিদপুর, কুষ্টিয়া, ঢাকায় একে কখনো আমরা পাইনি। অথচ সে সমন্বয়কের অর্থ কি? চাঁদাবাজ, মানুষকে হুমকি দেওয়া, অস্ত্রবাজি করা। তাহলে কেন আমরা এটা সহ্য করব? এই জন্য আমরা বিভিন্নভাবে আব্দুল সামাদ পাখি এবং আলী নামের বিভিন্নভাবে আপনারা শুনলেন, আমাদের আফজাল বলেছেন কিভাবে চাঁদাবাজি করেছে। আমি পুনরাবৃত্তি করতে চাই না। আমরা প্রশাসনের বিভিন্ন সময় আমরা সবাই মিলে যে তাদের বিরুদ্ধে বলেছি, দেখেন এই দায়িত্ব আমরা নিতে পারবো না, এই চাঁদাবাজ প্রতিরোধ করার জন্য প্রশাসনিক ব্যবস্থা আপনারা নেন। আমি নিজে এসপি সাহেবকেও পর্যন্ত করেছি, কিন্তু কোনো সুরাহা হয় নাই। এতে এই অত্যাচারে সাধারণ মানুষ খুলে খুশি উঠেছে। এর প্রতিবাদ প্রতিরোধ যখন প্রশাসনিক ভাবে হয় নাই, তখন এরা আবারও যখন নিরীহ লোকের নামে কেস করে বা কেসের নামে বিভিন্ন চাঁদা আদায় করতে যায় এবং চাঁদা আদায় করেছে, তখন চাঁদা যে না দেয় তাহলে পুলিশ প্রশাসনকে নিয়ে তাকে হচ্ছে গ্রেপ্তার করার জন্য তারা পুলিশের সাথে গেছে। তাহলে কি রকম অত্যাচার বলেন, যা কুমারখালীতে নজিরবিহীন। এই জন্য সাধারণ মানুষ ভুলে খেপে উঠেছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ করেছে এবং সেইটা হয়তো কিছুটা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, যেটা আমাদের জানা নেই। আমাদের কোন দল, জামাতে ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর দায়িত্ব নেবে না এবং এর মধ্যে সংশ্লিষ্টতাও নেই। কিন্তু আমাদের প্রিয় সাংবাদিক ভাইদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, এই কুমারখালীতে এই চাঁদাবাজ অস্ত্রধারী যারা যে এই দুজন করছে, তার প্রতিবাদ প্রতিরোধ করার জন্য আপনারা জাতির বিবেক, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এর প্রতিরোধ করে প্রতিবাদ করে আমাদের কুমারখালীর শান্ত পরিবেশ ফিরিয়ে আনার জন্য অনুরোধ জানিয়ে আপনাদের আজকে এখানে সাংবাদিক ভাইরা আসার জন্য আমি আমার কুমারখালী থানা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আরেকটা কথা বলি, আমরা রাজনৈতিক ভাবে এক একজন এক এক দল, কিন্তু আমরা কখনোই সাংবাদিক ভাই, আমি এই কথাটা একটু বলতে চাই, আমরা কখনোই শুনি নাই যে মিলন কারোর কাছে চাঁদাবাজি করেছে। আজকে সাক্ষাৎকারে লাইভে এসে আব্দুল সামাদ খান পাখি সরাসরি বলেছে যে মিলন চাঁদাবাজি করে, মিলন খারাপ কাজ করতেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই, আমরা জামাত ইসলামের পক্ষ থেকে সাংবাদিক ভাই এবং বন্ধুরা, এবং এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত পৌর বিএনপির আহ্বায়ক, বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর আমাদের হাজী মিনার রহিম হাসান, জামাত ইসলামী আমাদের
উপস্থিত আছেন আমাদের উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব, বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান জনাব লুৎফর চাচা, উপস্থিত আছেন জামায়াতে ইসলামী নায়েবে আমির আফজাল চাচা সহ বিভিন্ন অঙ্গ সংগঠন, বিএনপি, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল ও জামাত ইসলামী বৃন্দ সহ ছাত্র জনতার একাংশ এবং সাংবাদিক বৃন্দ প্রথমে জানাই আমার যুব দলের পক্ষ থেকে আপনারা ইতিমধ্যে আমাদের সমস্ত সিনিয়র নেতৃবৃন্দদের কথা পরিষ্কার হয়েছে কিভাবে ঘটনা সূত্রপাত এবং কি হতে যাচ্ছে। আমার শুধু সাংবাদিক ভাইদের কাছে একটি কথা, আপনারা জাতির বিবেক এবং ফ্যাসিস্ট সরকার পতনে প্রথম সারির আপনারা আমাদের সহযোদ্ধা এবং আপনারা কলম যোদ্ধা। আপনাদের কলমের লেখনীর মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকার এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পতনের যেই টামাডলটা প্রথম শুরু করেন আপনারা, যারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে, আপনারা এখানে যারা নেতৃবৃন্দ আছেন, রাজনীতিবিদ আছেন, তাদের সোর্স অফ ইনকাম কি, আর যারা অভিযোগ করছে তাদের সোর্স অফ ইনকাম কি, তাদের সংসার চলে। শুধু এই জিনিসটা একটা পয়েন্টে আমি বললাম, এখানে যারা আছে এভরিবডি আপনার জনপ্রতিনিধি এবং বারবার নির্বাচিত চেয়ারম্যান, আমাদের আফজাল চাচা ভাইস চেয়ারম্যান আছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে, কাউন্সিলর আছে, আমাদের সাবেক মোনার হোসেন চাচা, প্রত্যেকেরই আপনি দেখবেন জনপ্রতিনিধিদের প্রত্যেকেরই আলাদা আলাদা বিজনেস আছে এবং আইডেন্টিটি আছে রাজনীতির বাইরে। কিন্তু যারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করছে যে আমরা এই কাজটা করছি, তাদের সংসারটা চলে কিভাবে আপনার একটু আপনাদের লেখনীর মাধ্যমে আমরা দেখতে কিভাবে তাদের সংসার চালায়। বেশি কথা বলবো না, এই কুমারখালীর ছোট্ট একটি শহর, কে কোন ফ্যামিলিতে বিলং করে আপনারা সবাই ভালো করে যাচ্ছেন। কারণ আমি চাই সাংবাদিকদের কলমের মাঝে সত্যতাটা চলে আসবে এবং সঠিক ঘটনা উদ্ঘাটন করে এই কুমারখালীতে আমরা চাই যারা আওয়ামী ফ্যাসিবাদী যারা দোষর ছিল অবশ্যই তারা আইনের আওতায় এসে তাদের পানিশ করবে। এটা চাই। তার মানে এটাই না যে আমরা তাদেরকে আটকায় চাঁদা চেয়ে সন্ত্রাসীর কায়দায় তাদেরকে জিম্মি করে তাদেরকে চাঁদা দেবে। আমাদের দল এটা সমর্থন করে না, করবেও না। সেজন্য আমি সাংবাদিক বৃন্দদেরকে যারা আসছেন তাদেরকে আমি আমার দলের পক্ষ থেকে, আমাদের কুমারখালী ছাত্র জনতার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ।